হাই বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে তোমাদের সামনে ফ্রেশ হয়ে গিয়েছি। আর এখানে মা সকালবেলা রুটি ও চা করছে, কারণ আমরা সকালবেলা রুটি চা খাবো। তো আজ সকাল সকাল কেন উঠলাম তার একটা কারণ আছে। আজ আমরা একটা যাব অনুষ্ঠান বাড়ি। তো আমি চান ফান করে রেডি হয়ে গেছি। এখানে দেখো রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলো। তো আমার আকাশ রেডি হয়ে গেছে, রেডি হয়ে গিয়ে যারা নেমন্তন্ন করেছে তাদের বাড়ি চলে গেছে, মানে আমাদের যাদের বাড়ি। তো আমি রেডি হয়ে এখন দেখাচ্ছি তোমাদের আমার কেমন লাগছে, সবাই কমেন্ট করে বলবে। তো ফার্স্ট আমার যাদের বাড়ি গিয়ে দেখছি ইনি বসে আছে। এনার হাতে দেখলাম সন্দেশ আছে, খুব সুন্দর করে সাজিয়েছে। সন্দেশটা একটু চাইলাম, দিলই না। তো ঠিক আছে, দিতে হবে না, আমি তো পরে মিষ্টি খাবো। তো যাই হোক, যার মানসিক দেখো তার কোলে করে যাচ্ছে। তো এটা হলো আমাদের জায়ের ছেলে। তো আমি তার ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর যাওয়ার আগে এটা আমাদের পাড়ার মনসা ও শীতলা মায়ের মন্দির, এটা খুব জাগ্রত, এখানে পুজো দিয়ে যেখানে যেতে হয় যেতে হয়। তো আন্টিমেন্টলি সেখানে পৌঁছে গেলাম। আবার এবারে পাড়ার ভেতরে যেতে হবে, সেই জন্য এখান থেকে ব্যঞ্জনটাকে ভ্যানে লাগাচ্ছে। তো আমরা নাচতে নাচতে যাবো ব্যঞ্জনের সাথে। তো দেখো ব্যঞ্জনটা রেডিও হয়ে গেছে, সবাই নাচতে নাচতে যাচ্ছিলো। তো আমি ভিডিও করছিলাম বলে অনেকেও নাচছিল না। তো পাড়ার ভেতরে ঢুকে আমরা একটু সবাই মিলে একটু নেচে নিলাম। তো আমিও একটু নাচলাম ওদের সাথে, তালে তাল মিলিয়ে এখানে সবাই মিলে নাচছিলাম। কারণ অনেক দিন বড় কাছারিও পড়ে না, বিয়ে বাড়ি পড়ে না, মনটা খুব খারাপ। তাই আলটিমেটলি যায় এতে নেমন্তন্ন ছিল ছেলের মানসিকে। তো যাচ্ছি পাড়ার ভেতর থেকে, মিনিমাম ওনার বাড়ি যেতে 10 মিনিট সময় লাগে। তো আলটিমেটলি সেখানে পৌঁছেই গেলাম। পৌঁছে যাওয়ার পরে তো যেটা হলো সেটা তোমাদের সাথেই দেখো এখানেই শেয়ার করব। সেখানে গিয়ে দেখছি একটা দিদা ব্যঞ্জনের আওয়াজ শুনে, ওনার শীতলা মার ও কালী মায়ের মানে ঠাকুর আছে সেখানে ভরে পড়েছে উনি। তো ওটা দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমি সেটা তোমাদেরকে তুলে ধরলাম। তো পুজোর শেষে যেটা আমরা খেলাম, তো এখানে আলুর দম, মুড়ি, পাঁপড় ভাজা, লাস্ট পাতে এটা শেষ না, লাস্ট পাতেও কিন্তু দুটো মিষ্টি আছে। আমি তো একটা মিষ্টি খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে